হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পালং শাক দিয়ে পালং পুরি, পালং লুচি বা পালং কচুরি যাই বলেন না কেন। তো এই নাস্তাটি খেতে যেরকম মজা তেমনি তৈরি করাও অনেক সহজ। পালং শাকের সাথে সামান্য কিছু উপকরণ দিয়েই আমরা আজকের এই নাস্তাটি তৈরি করব। তাহলে চলুন দেখি আমাদের কি কি লাগছে। তো পালং শাক হচ্ছে আমাদের আজকের লুচির প্রধান উপকরণ। তো এক মুঠোর মতো পালং শাক নিয়ে নিয়েছি এখানে। এবার এগুলোকে সুন্দর মতো ধুয়ে কেটে নেব। আর লাগছে ছোট সাইজের একটা পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, 2 কোয়া রসুন আর সামান্য এক টুকরো আদা। ঝালটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারাও পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে পালং শাক ভালো করে ধুয়ে কেটে আমি এভাবে কড়াইতে নিয়ে নিয়েছি, কোনো পানি দেব না। একটু নেড়ে চেড়ে যে একটু পানি বের হয়েছে আমি পানিটা শুকিয়ে নামিয়ে নেব। আমি ব্লেন্ডারে শাক আর আস্ত মশলাগুলো ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার দিয়ে দেব বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু টালা জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার দিচ্ছি ময়দা। তো প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, যদি আমার আরও লাগে তাহলে আমি আর একটু দেব। একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। তো আমার 1 কাপের সাথে আরও আধা কাপ, মোট মিলিয়ে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি। আমার 1.5 কাপ ময়দায় এরকম একটা ডো হয়েছে। তো একটু 5 মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে ডোটাকে মিশিয়ে নেব, এতে করে লুচিগুলো খুবই পারফেক্ট হবে। তা আমি এবার ছোট ছোট করে লেচি কেটে এগুলোকে এভাবে বেলে নিচ্ছি। তো মোটামুটি আমার সবগুলো বেলা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। তেলগুলো খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটা লুচি দিয়ে দিলাম। এগুলোকে একটু চেপে চেপে দিলে এভাবে ফুলকো হয়ে যাবে। তো এপিট ওপিট করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে বানিয়ে নেবেন। তো একইভাবে সবগুলো লুচি আমি ভেজে নিচ্ছি। আশা করি আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।